আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইরা। আমি আজকে এমন একটা জমিতে অবস্থান করতেছি। এটা হলো এক ধরনের শসার জমি, যেটা কিন্তু ফ্ল্যাট হিসেবে করা হয়েছে। এখানে যে প্রবলেম গুলো হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য প্রবলেম হচ্ছে এই যে পাতা এরকম আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে লিফ মাইনার বা পাতা শুঙ্গকারী পোকার আক্রমণে কিন্তু এই ধরনের পাতা কিন্তু এরকম আঁকা বাঁকা হয়ে থাকে। তো এইরকম পাতা আঁকা বাঁকা হলে কি হয়, পাতা পাতা যদি এরকম সঠিকভাবে মানে সুস্থ ভালো না থাকে বা আঁকা বাঁকা হয়, তাহলে কিন্তু আপনার এই যে গাছ কিন্তু পাতার সাহায্যে ক্লোরোফিলের সাহায্যে কিন্তু খাবার নেয় বা ফটোসিনথেসিস হয়। এক্ষেত্রে কিন্তু এই ফটোসিনথেসিস বা সালিসনেশনের কিন্তু ব্যাপক একটা প্রবলেম দেখা যায়। তো এই জাতীয় যে পাতা সংগ্রহকারী বা লিফ মাইনার যদি হয়, প্রথমতই যেটা আপনি করবেন, আপনার জমিতে যে হলুদ আঠালো যে ফাতটা আছে বা হলুদ ইয়েলো স্টিক যা আছে, এটা যদি আপনার জমিতে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এই লিফ মাইনার কিন্তু এই ইয়েলো কাজে কিন্তু আটকা পড়ে যায়। আবার সেক্ষেত্রে যদি জৈবিক কথা বলেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে নিমের যে নির্যাস আছে বা নিমের যে তেল পাওয়া যায়, সেটা স্প্রে করলে কিন্তু আপনার অনেকটাই কিন্তু এটা দমন করা সম্ভব। বা যদি আপনি 100% রেজাল্ট পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কীটনাশকে দিতে হবে। সেক্ষেত্রে যেটা ব্যবহার করবেন আপনি হচ্ছে স্প্যানোসাইড গ্রুপের যে কীটনাশক আছে, অথবা অ্যামামেকটিন বেনজাইড গ্রুপের যে কীটনাশকগুলো আছে, এগুলো যদি পরিমিত মাত্রায় সন্ধ্যার দিকে 5 থেকে 7 দিন অন্তর ব্যবহার করা যায়, তাহলে কিন্তু আপনার জমি থেকে এই লিফ মাইনার যে ক্ষতিকর যে পোকাটা আছে, এটা কিন্তু আপনার জমি থেকে চিরতরেই দূর হয়ে যাবে। বিশেষ করে এই ধরনের পোকা, বিশেষ করে যে লতা জাতীয় যে ফসলগুলো হয়, বিশেষ করে লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দুল, শশা এবং ক্ষীরা জাতীয় যে সবজিগুলো আছে, এগুলো কিন্তু এই ধরনের রোগ কিন্তু বেশি হয়ে থাকে। তো দর্শক, অবশ্যই আপনারা এখন যেহেতু শশা চাষাবাদ করতেছেন, অবশ্যই এই লিফ মাইনার বাঁচার হাত থেকে বাঁচার জন্য যে যে মোতাবেক আমি পরামর্শ দিলাম, যদি আপনি এগুলো বাস্তবে প্রয়োগ ঘটাইতে পারেন, তাহলে কিন্তু আপনার জমি থেকে কিন্তু এই লিফ মাইনার কিন্তু চিরতরে দূর হয়ে যাবে। ধন্যবাদ।